গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। ব্লগটা শুরু হবে আজকের সকালের টিফিন দিয়ে ভাত। সাথে কি আছে গো ম্যাম? দিচ্ছ মুখে বলতে কি হয়? ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা আর বরবটি আর আলু ভাজা, খারকোল বাটা নাকি? এত কিছু লাগবে না আমার। আর কি ডাল ফাল আছে? হ্যাঁ, কোন তরকারি নেই? তাহলে ভাত কমাও আর কটা, এতগুলো তো খাওয়া যাবে না। না ভাত কমাও, না 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 ভাত কমাও তুমি, আমি শুধু ওটা মাখা করে বেবো আসো, দেরি হয়ে যাচ্ছে বেবো। বেবো আসো, দেরি হয়ে যাচ্ছে। টাটা গাইজ, আমি আর দেবো চলে যাচ্ছি। টাটা, সাবধানে থেকো। এই আমার লোটা কম্বল। আসার সময় একটা ব্যাগ নিয়ে এসো। খাতা দেবো? অনেক হয়ে গেছে নাকি? তা এক মাস হ্যাঁ, একটা বৌদির ছাতা রয়েছে, ওটা দিয়ে দাও, একবারে নিয়ে যাই। দেবো, আবারও দেখা হবে কোনো না কোনো এক সময় রাস্তাঘাটে, আমার দোকানে যেও দেখা করতে। ক্যাতে দাও, ক্যাতে ক্যাতে দাও। ওরম কি কানে পড়ে। হ্যাঁ, টাটা গো, থেকো সাবধানে। আমরা এখান থেকে কিন্তু বাড়ি যাচ্ছি না, অন্য জায়গায় চলে যাচ্ছি। ঠিক আছে, সেই বাড়িতে যাবো। হ্যাঁ, বিশাল জয় নেমে গেছে। নিচে তোমার ডাকে মা, বৌদি। কি কেটে ফেলছো কেন? দেখেছি কালকে, এখন আবার পাঠালো মিলনদার বৌদি, মিলনদার বৌদি। হ্যাঁ, ঝাল ওগুলো, এগুলো ঝাল। খেয়েছো? তো ড্রাগনটাকে দেখতে এসছি। এই দেখো কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ওটা ওই বাড়ি তো। হবে না মানে হবে। কই লাল হয়ে গেছে? কই লাল হয়ে গেছে দাও। এইখানটা বেরাই ডিমের মতো সুন্দর। আরে সব কি একই রকম হয় নাকি ফুল? এই যে আবার নতুন বেরিয়েছে। এই পিঁপড়ায় ধরছে কেন দেখ। আবার গাছে ওষুধ দেব। এখানে একটা হবে, সব হবে না। হবে হবে। তিনখানা হয়েছে। পিঁপড়ায় ধরেছে। কি গাছে ওষুধ দেবা? সব গাছে যেতে হবে। আরে এইটা খাবার দিতে হবে, এই সব গাছে একদম নেতিয়ে যাচ্ছে। আমি কতগুলো ফেলে দিয়েছি কালকে কেটে, দেখো খাবার না দিলে হয়, একদম এরকম হয়ে গেছে। আমি এই গাছটা, আমি এই গাছ থেকে কেটে কেটে সেদিনকে 3-4 দিন আগে তুলে গেছি। ওই যে ওই যে এই যে এই যে ওই ফুলের ইগুলো এখন দেবাম। এখানে একটু এই গাছে খাবার দিতে হবে। আমি খাবার এনে রেখেছি, সে ভার্মি কম্পোস্ট এনে রেখেছি, নিচেই আছে। এখন তো বাড়ি আসি, তারপর উপরে উঠে উপরে তুলে সব কটা খাবার দিতে হবে গাছগুলোতে। হে বেবা, তুমি তুমি আবার চলে এসছো? ওয়াও, তুমি সত্যি সত্যি যে আমার কথা নিয়ে যাবো আমি তো বুঝতেই পারিনি। এবা সকালে দেখা হয়নি কেন আমার? তুমি পড়তে চলে গেছিলে, আমি লুকিয়েছিলাম। কোথায়? তোমার জন্য আমার লুকাতে হয় প্রত্যেক দিন, পড়তে যাওয়ার সময় আমার লুকাতে হয় প্রত্যেক দিন। থাকি লুকিয়ে, তোমার বললে তুমি তো খুঁজে নেবা আমাকে। হ্যাঁ, আমি দাও, আমি দেবো, আমি দেবো। দিদি কই? দিদি কই? নিয়ে আসো পেঁপেটা, নিয়ে আসো। এখানে এসি রুমে বসে খাই। আনবা কি না? মামা নিয়ে আসো। তুমি বলে আমি তো জানি। আনার না লোকের অভাব নেই। তুমি আনবা বলে কি? তুমি আনবা বলে তোমার লোকের অভাব নেই। মামা যদি না আনতো, তোমার দিদি আনতো। দিদি যদি না আনতো, তুমি বদ্দি আনতো। তাও যদি না আনতো, বুলটিরা ফোন করতাম, বুলটি পেঁপেটা দিয়ে যাও। কেউ না কেউ দিয়ে যেতই। মাই মা আছে, আমার শাশুড়ি মা আছে, তারপর যদি কেউ না থাকতো দিত তোমার দিন না। তুমি যাও, আগে নিয়ে আসো, যাও পেঁপে খাবো বসে বসে এসি রুমে। আসো। হ্যাঁ বেশি আসো, মাইমা সরেন সরেন, যাও ওখানে ক্ষমা চাও, ক্ষমা চাও, গিয়ে আগে দিদির কাছে যাও, দিদির কাছে ক্ষমা চাও। হাসতে নেই, ক্ষমা চাওয়ার সময় হাতে চোখটা ইমোশনাল থাকবে। যাও ক্ষমা। হ্যাঁ আর করবে, দিদির সাথে ঝামেলা করবে আর
হ্যাঁ তোমার কি? তোমার কি দিলাম তো ক্ষমা চাইয়ে বনে বনে ঝামেলা ইমোশনাল হয়ে গেছে একদম এটা ভাবা যায় না। পুরো মিলিয়ে দিলাম ভাল লাগে না সব বনে বনে ঝামেলা একদম একটু কম না। না বসবেন তোমার জামার সাইজ কত? গেঞ্জি সাইজ? যাওয়ার থেকে আমি জানি না কত সাইজ দাদার মনে হয় এক্সেল হবে মনে হয় ও শুধু সবার জামার সাইজ নিচ্ছে জানি না কেন ডবল এক্সেল তোমার? এই হ্যাঁ ডবল এক্সেল হতে পারে ডবল এক্সেল জবসের বাবা না না ডবল এক্সেল না এক্সেল। তোমাকে আমি কিছু দেবো না, এমনি জিজ্ঞাসা করলাম। না না আমি লাগবে না আমারটা রাখতে পারি না সব ওই শেষ আলমারিতে দেখো পড়ি কখনো আপনার পয়সা নষ্ট হয় দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি একবার বলি এখানে আজকে ভালো ভালো তরকারি আছে একটাই জিনিস আমার ভালো লেগেছে বড় তো মানো। সেটা হচ্ছে গিয়ে এই যে ট্যাংরা মাছের ঝোল এ শাপলা ভাজা খাও না তুমি? ভাত খাইছি না, আমি ঢোল খাইছি ভাজা খাইলাম বরবটি আলু আর ভাত একসাথে করেছে ভাত ওই তো বরবটি আলু আর ভাতও এত আছে খাবি? রান্না খাও তার না? সাথে আছে শাপলা চিংড়ি মাছ দিয়ে সত্যি ভালো হয়েছে দেখো আমি খাবো, আমি দাও, আমাকে দাও। এখানে আছে লাউ তোমরা একটু শুনে নাও আমার কথা হ্যাঁ সব ক্যাচাকেচির মধ্যে আর ওখানে আছে খারকোল বাটা আজকে অনেক ইলিশ মাছ আছে ইলিশ মাছ এই সকালবেলা দুপুরে খাইনি, দাও ইলিশ মাছ দাও। ওটা সকালে দুপুরে খানি মানে কি বাবা, এই আমাদের বাড়ি চলে গেছে। ওটা তো সকালে হ্যাঁ দাও আমাকে দাও ও খেতে শুরু করে দিয়েছি সবাই নাও দাও। তুলে। তোমাকে খাইয়ে দেবে? তুলে খাবো কি হয়েছে? বাড়ি গেছে তারাও খাইতে এসেছে না ইলিশ মাছ? ও বাড়িতে গেছে জামা প্যান্ট রাখতে আরে ও বিকালে যাবে তো ওই জন্য। কেউ আগুয়াই দেবে না শুকেনার পয়সা আগুয়াই দেবে না। হ্যাঁ আমি ওকে দিলাম তো কত দূর অব্দি? ওই তো জামা প্যান্টের দোকান খাইতে তো বসলে এবার ওই ব্যাগ নিয়ে? ও নেছে ব্যাগ আমি কেন নেবো না না রেখে গেছি দেখো দরজার সামনে কি হচ্ছে গুড়িয়া কি হয়েছে লজ্জা কিসের এত জল খাচ্ছ দিদি কি বানাচ্ছে হ্যাঁ কি খাবে কি বানাবি আমি বানাবো না, আমি বানাবো। তাই বল তুই বানাবি ফ্রাইড রাইস সে আবার খাবো সেটা পারিস সেটা বল ফ্রাইড রাইস বানাবি আর সেটা আবার খাবো আমরা ভাবিস বানাইলে খাইতেই হবে। খাওয়ার মতো হবে আমাকে তাই খাবি খাবে? না না আমাদের সোনা ভালো রান্না করে এ তো আরো ভালো রান্না করে এই যে জানো কি সুন্দর রান্না করে আমার হেভি লাগে ওর রান্না হেভি মারাত্মক লাগে না গুড়িয়া এই যে কি এতদিনে কি রান্না করেছিস? কি রান্না হয়েছে দাদা কই পড়তে গেছে না, লিখছি। লিখছে আর তুমি ওর আজকে পড়ার ছুটি। তোমার ছুটি আন্টি ঘুরতে গেছে। তাহলে যাও দিদির সাথে পেঁয়াজ ছোলো এখানে যাও আমার ছোলা হয়ে গেছে। ছোলা হয়ে গেছে ছোলা বাহ এই একটা। হ্যাঁ কাজ করো পড়াশুনো না করলে কাজ করবে ঠিক আছে ভালো করে করো একদম এবা তুই কি জল নিয়ে ছাড়া খেলতে পারিস না হ্যাঁ কি করছে এখন আলু পেঁয়াজ শসা এইসব ধুচ্ছে দেখো এ কেউ আছো একটু ধরো কে দেখো এ বাপ পড়ে যাবে জল পড়ে যাবে আরে মালতী মালতী এই মালতী নিজে তো এসে বলো, ছেলেকে এসব শেখাচ্ছ এখন। মালতী এত সেজে কোথায় গেছিলিস রে তুই হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিস। মালতী তোর বয়ফ্রেন্ডও আছে এই দেখ দিস কি সব বলে তোর। মালতী যা গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি কাজে লেগে পড় যা এই বাসন রেখে দিদি। দিদি ভাইয়ের কষ্ট হচ্ছে যা মালতী যা দিদিমণি না যা দিদিমণির হাতে হাতে করে দে যা অনেক ফাঁকি মেরেছিস এই মাসে দেবো না তো মাইনে। বোনাস পাবি না বোনাসের কথা যেই বলেছি শুনে দেখেছো চলে গেল যেই বোনাসের কথা বলেছি ড্রেস চেঞ্জ করতে চলে গেল কাজ করবে ওরে বাবা কি হয়েছে ফ্যান চালাবো দেখো কাজ করে, দেখো ফ্যান চালাও। করো তুমি মালতীর কি হও তোমাকেও মালতী নিয়ে এসছে ওর নাকি বন্ধু হয় মালতী পাপাকে ঘুম পাড়াতে গেছে ম্যাম দিদি দাদা একটু দোকান বন্ধ করে আসলো আমিও দোকান বন্ধ করে অনেকক্ষণ আগেই এসেছি আধা ঘন্টা হয়ে গেল ভুলটি এখানে চুপচাপ বসেছে কখন ঠিক জানি না যা মালতী গল্প শুনবি পরে যা গো মালতী গো
আমার সাথে একদম এইভাবে কথা বলো, ঠিক আছে? ভদ্রভাবে কথা বলতে পারো। মালতী না? তুমি তো মালতী তো তুমি। মালতী তো মাইনা দেবো না। হ্যাঁ তোমার মাইনা আমি না, ও বলছে। আমি লোকের বাড়ি অন্য লোকের বাড়ি কাজ করতে চলে যাবো। ছেড়ে দেবো আমি এই কাজ। না না না, এই মালতীকে ধমকি দিও না, রাখতে হবে, এমনি কাজের মাসি পাওয়া যায় না। ডেঞ্জারাস মুখ। আরে ও তো সবজি কাট বডি দিয়ে না। না না, এই পুজোর সময় ছাড়া যাবে না মালতীকে। ও তো সবজি কাট মালতী তুই যা, তো যা ইচ্ছা তুই তাই কর। মালতী সবজি কাটে মুখ দিয়ে। মালতী তো যা ইচ্ছা তুই তাই কর, কিন্তু কাজ ছাড়িস না। ডবল বোনাস দেবো, তুমি সরে যাও। Triple bonus পুরো চোটকার দিয়ে ডিটো চলে যা। হ্যাঁ পুরো এটা চুটকা টিটো। ও মুডে আসলে এরকম করে। হ্যাঁ মুখে ফুল ফুটেছে। কাট কাট, আরে কাট করে দিয়েছি। ও কাট হয়ে গেছে। তা কাটো। দূর অ্যাক্টিং এ রয়েছে, কাট। থুতু দিয়ে দাও কিন্তু। আসো না এই ঘরে। না, ভাত খাবো না, না, না। ভাত খাওয়ার জন্য ডেকেছি, অন্য কিছুর জন্য, ঠিক আছে? তাই তো বললাম মালতী। কম্বার করবা। মালতী আমি কিন্তু তোর ছোট দাদা, এই কি জানি বলে দাদা বাবু, ছোট দাদা বাবু, ওইভাবে কথা বলবি না একদম। কথা বল। বোনাস কেটে তোর ভাগ্য ভালো পুজো এসছে বলে তোকে ছাড়াতে পারছি না, পুজোর পর কিন্তু ছাড়িয়ে দেবো বলে দিলাম। বোনাস আছে। শাড়িটা দেবে। আমার সাথে প্লিজ এভাবে কথা বলো না, খারাপ লাগছে। যা মালতী যা, অনেক হয়েছে যা। এখন অশ্রু ঝরাবে মালতী মাসি গো। ক্যারেক্টারে ঢুকবে, অ্যাক্টিং এই পুরো ক্যারেক্টার। চোখ ছলছল করে ফেলছে, একদম লাইভে চলেছে। ওয়াও, মুখে একটু হালকা হাসি, একটু ইমোশনাল কথা বলতে হবে। নাকটা একটু হালকা বাবু আমি ফোলাবে। যাচ্ছি বাবু। আস্তে আস্তে পিছনে গিয়ে দেয়ালে ধাক্কা খাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে এখানে। কাট। ইরি রি রি রি। দাঁড়িয়ে গেল। করবো না আমি কাজ আর। চলে গেলাম। না মালতী, এই, মালতী এখনই যাচ্ছে। মালতী লাগেনি তো? এ রে মালতী, লাগছে না। কেন করিস মালতী এরকম? এই, তুমি চুপ করবা? ওটা থেকে যায়। বাড়ি গেল না বলো? আমি যাইনি, আমি তো সব রেডি। তুমি যাও। কি করে যাই বলো তো, এই শাড়িটা যদি এত বাধা দেয় আমাকে। আমার দিনই বাধা। তুমি কালকে বলোনি, একবারও বলতে আমাকে বলো। একবার বলে দিই, তুমি মুখের উপর না বলে সকালবেলাও বললি বেবো, ওরম তাকানো কি আছে? তারপর তুমি আমাকে বলোনি বেবু। মেনলি তোদের না, মেনলি বাবা বলে জানি না না, সবার জন্যই ভাবলাম। এরা তো বলেছে, দিদি বলেছে, অলরেডি যেত। দিদিও বলেছে, কান্না করে দিতাম তারপরে আবার বাবাও বলেছে যে যেও না, সোমবার দিন যাও। তোমাদের জন্য না, হ্যাঁ? তোমার জন্য কান্না পাইনি। কার জন্য ভালো পেয়েছে? পাপার জন্য। আর তার মধ্যে এমন সময় ওর দ্বারা ঘুমায়ও না, ওর দ্বারা একটু ঘুমাইতেও ভালোবাসে। তো এই সব দেখে সবাই মনকে, মা আবার তার মধ্যে কতবার বলেছে ওকে যে যাস না, সোমবার যা। আমাদের বলে পুজোর পরেই যাও। না না, তাই সবকিছু ডিসাইড করলাম যে আবার কি মাইমা বলছে কি রবিবার দিন রাতে আমরা যাচ্ছি, যে একদম ফাইনাল। মাইমা বলছে কি দুর্গা আসে তো বাপের বাড়ি পুজোর সময়, তো তুই আসবি না? আমরা তো আগে বইয়ে রয়েছি আগের দিয়া, বলো না? তুই সে দুর্গা, আর আমি তো দুর্গা না, আমি সুস্মিতা। তো যাই হোক, এই নানান কারণের জন্য যাওয়া হয়নি। তো ওকে আমি বলেছি যে ঠিক আছে, এত লোকের মুখ কালো করে যাওয়াটা ঠিক হবে না, তো কয়দিন পরেই যাই, ওই রবিবার দিন যাবো, ফাইনাল করেছি ওর সাথে। কয়দিন করে করে একদিন পরে। মানে ফাইনাল করেছি কিন্তু তোমার সাথে রোববার রাতে যাবো কিন্তু, ঠিক আছে? ও আজকেও কিছু বলে নেই। কে? না, ও বলছিল যে খারাপ লাগে, ও বলছিল যে সবার মুখ কালো হয়ে গেছে, বাবা মুখ কালো হয়ে গেছে, বাবা দেখছি যে সেরকম মানে। তারপর ওই একবারই বলেছে যাস না, তারপর একবারও আর কিছু বলেনি ওকে। মুখটা মনটা খারাপ। আর আবার কয়েকদিন রাতের ছিলাম বেলা না আর কি। বাবা আবার মাকে বলছে কি ওরা যাবে শুধু মুখে যাবে, একটু মাছটা জানতে বলো। আমি মারি বলি কি আমি তো যাবোই না। তা বাবা কি খুশি হয়নি? হ্যাঁ, বাবা কি বলছে ওরা যাবে না আজকে, বলছে ও। তো চলো গাইজ, রোববার পর্যন্ত আছি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বলবা তো নাকি মালতী? তুই মালতী বাসি, তাহলে কি করবি? ছেলে ওটা মালতী। তাড়াতাড়ি বলো, উনো খেলবো আজকে। কালকে কত দুঃখ ছিল আমার, তুমি বলো তো। বেশি রাখবে, তোমাকে মালতী মশি রাখবে আমার ছেলে। কালকে অনেক দুঃখ পেয়েছি জানো, তুমি জানো না। কালকে আমার বিজনেস রেকর্ড গুলো দেবো, সব বসে বসে কাজ করবে। এটা তো বলো। এমনি সময় কত জোর একেবারে। ওকে
তবলা আমি বলি তুমিও মারবা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো লাগো, আমাদের সাথে থেকো, জানার সাথে থেকে টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট বলো জোরে এবার। আমার দিকে তাকিয়ে না, আমার দিকে তাকিয়ে বলো। কালকে আমার বিছনা গুলো ধুবি। আবার কি করাইছে আজকে আমার বাড়ি দিয়ে, এটা না বললে হবেই না, বাড়ি দিয়ে আবার বিছনার চাদর, কোল বালিশ, এই বালিশ ওই বালিশ সব চাদর চুদর আনাইছে, এইবারই ওষুধ হবে। কোল বালিশ আনাই রে, কোল বালিশের কভার। আমার কাজ হচ্ছে আমি কাজটা আগিয়ে রাখছি, যেটা আমার বাড়ি গিয়ে করলে সময়টা নষ্ট হবে। 3 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকো, আমাদের সাথে গুড নাইট।